দাঁত মনুষ্যদেহের অপরিহার্য অঙ্গ। দাঁতের যত্ন সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার জন্য ডেন্টিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। রবিবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার 22তম বার্ষিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ সহ সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মসংস্কৃতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। রাজধানীর প্রজ্ঞা ভবনে শুরু হলো দুদিনব্যাপী ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার 22তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স। রবিবার এই কনফারেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব এস.আর. রাঠোর, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক, সম্মেলনের আয়োজক সংস্থার সভাপতি ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী, সম্পাদক সজল নাথ সহ অন্যান্যরা। সম্মেলনে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, দাঁত মনুষ্যদেহের অপরিহার্য অঙ্গ। দাঁতের যত্ন সম্পর্কে মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার জন্য ডেন্টিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আরো বেশি ওয়ার্ক করা উচিত। খেলাধুলা তো আছে, দেখলাম খেলাধুলারও পার্ট আছে, ভালো রেজাল্টও করছে, সেটা তো দরকার, সেটা খুবই প্রয়োজন। এবং ডেন্টাল সার্জনদের মধ্যে নিজেদের মধ্যে একটা আত্মিক যে ভাবনা, সেটা দরকার। এখানে আত্মিক ভাবটা খুব কম। যখনই গ্রিড চলে আসে, যখন ডিজায়ার চলে আসে, তখনই কিন্তু ওই ডিফারেন্সটা চলে আসে। আর এই ডিফারেন্সটা মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের সময় ও সুযোগকে কাজে লাগানোর পরামর্শ দেন। সেই সাথে মুখ্যমন্ত্রী তার কলেজ জীবনের একাধিক উদাহরণ তুলে ধরে অনেকটাই নস্টালজিক হয়ে যান। শুধু ডেন্টিস্ট নিয়ে না, অন্যান্য যেসব কাজ আছে, ফিলান্থ্রপিক ওয়ার্ক প্রচুর আছে, সেগুলো আমাদের করা উচিত। যারা ডেন্টাল কলেজে ফ্যাকাল্টিরা এসছে নতুন, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে এই অপরচুনিটি কিন্তু কোনোদিন আসবে না। এবং যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু সারা জীবন মনে রাখবে ফ্যাকাল্টি আমার এমন ফ্যাকাল্টি এমন কিছু করিয়েছে, যেন যারা আমরা সবাই আজকে ডেন্টাল কলেজ থেকে আমরা পড়ে এসেছি, কিন্তু কয়েকজন ফ্যাকাল্টির কথা এখনো মনে আছে আমার এখনো মনে আছে। মহাবীর স্কুলে আমি ফুটবল খেলছিলাম, একটা কর্নার থেকে একটা গোল করেছি। তো স্যারের দেখে পাঠালো, এটা বলতো যে তোমার তো এত সুন্দর খেলো তুমি ফুটবল, তো তোমার তো সব লেভেলে এরকম হওয়া উচিত। আজকের তারিখে এটা মনে আছে। যখনই পড়াশোনা করতে করতে ডিপ্রেশনে আসতাম, পড়াশোনা কার ভালো লাগে, কারণই তো ভালো লাগে, তখন মনে হতো স্যার যে কথাটা বলেছেন, আর স্যার তো বলেছিলেন যে আমার তো সব জায়গায় একই লেভেলের হবে। ইন্সপায়ার হতাম। তো একজন ফ্যাকাল্টি, একজন টিচার তার স্টুডেন্টের কাছে একজন আদর্শ ব্যক্তি হওয়া খুব প্রয়োজন। এই সুযোগটা পাওয়া যায়। সেই সাথে মুখ্যমন্ত্রী ডেন্টাল কলেজ সহ সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীদের দিকে বিশেষ নজর দিতে এবং কর্মসংস্কৃতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এগুলো কিন্তু শেখার বিষয়, আমরা কিন্তু সেভাবে মেনটেন করি না। এবং সেটার আসল উদ্দেশ্য কি, আসল যে বিষয় সেটা হচ্ছে আমরা যারা পেশেন্ট তাদের অন্যায় কোন জায়গা থেকে কি ইনফেকশন হবে, আমি যদি মনে করি যে ডেন্টিস্ট থেকে কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু আমি মূর্খের সঙ্গে বাস করি। অনেক ইনফেকশন যখন হয়, তখন কিন্তু তাকে আর ঠিক করা যায় না। আমরা অনেক সবাই এখানে মধ্যে কোনো না কোনো জায়গার মধ্যে একবার না একবার তার একটা এক্সপিরিয়েন্স নিশ্চয়ই এখানে আছে। কাজে একবার আমার ক্লিনিক, আমার হসপিটাল, আমি এখনো যখন যাই, যখন দেখি অনেকে যে চেয়ার গুলো আছে, বেশি কিছু লাগবে না, খালি দৃষ্টা দেখলেই বা কিছু লাগবে না, ঝাড়ু পোষা হয় না, মোছা হয় না। এই যে বিষয়গুলো খালি পাল্টিয়ে নিন, আর পাল্টাবো কেন, যে একটা ক্লিন মানে চলবে। এটা আমার চেম্বারে যদি আমি ঠিকভাবে রাখতে পারি, কেন হসপিটাল আমি রাখবো না। আগামী সোমবার শেষ হবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের 22তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স এবং এই সম্মেলনের মধ্য দিয়েই হবে নতুন কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।